আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। স্ট্রবেরি পিকেলস। স্ট্রবেরির আচারও বলতে পারেন। তো এটা করা কিন্তু খুবই সহজ, একেবারে খুব ঝটপট করে ফেলতে পারবেন। এত সহজ রেসিপি কিন্তু আর নেই। শুধু টসটসা কিছু স্ট্রবেরি হাতের কাছে থাকলেই হলো। আমি বাজার থেকে কিছু নিয়ে এসেছিলাম। তো প্রথম দিন আমার একটু তাড়াহুড়ো ছিল, আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ফ্রিজ থেকে বের করে আমি স্ট্রবেরির আচার করেছিলাম। সাথে সাথেও আপনারা করতে পারবেন। তো আমি ফ্রিজে যেহেতু রেখেছিলাম, দেখেন এগুলো কীরকম হয়ে গেছে। একটু অন্যরকম লাগছে, আবার ঠিক হয়ে যাবে। তো 1 কাপ পানি এবং আধা কাপ চিনি নিয়েছি। আধা কাপ না, প্রায় পুরো অল্প একটু কম আছে আর কি 1 কাপ থেকে। তো এখানে দেখেন পানি মিশিয়ে দিচ্ছি চিনির সাথে। এভাবে একটু নাড়তে হবে কিছুক্ষণ চুলার মধ্যে। একটু ঘন হয়ে এলে একটু লেবুর রস চেপে দেব। খুব বেশি কিছু লাগে না কিন্তু এখানে। লেবু রস দেওয়ার পরে আমি স্ট্রবেরিগুলো ধুয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। ফ্রিজ থেকে বের করা স্ট্রবেরিগুলো ধুয়ে নিয়েছিলাম। একটুখানি লবণ দিয়ে দিলাম। তো 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় একটু ঘন হয়ে এসেছে, যে জেলির মতো ঘন হয়ে এসছে। ঠিক জেলির মতো ঘন হয়ে আসলে কিন্তু তখন চুলা বন্ধ করে দিবেন এবং নাড়ানো বন্ধ করে দিবেন। একটা এলাচ দিয়ে দিলাম এই ফাঁকে। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব মজা হবে আশা করি। তো এই তো হয়ে যাচ্ছে স্ট্রবেরি। শিরা অনেকটা ঘন হয়ে এসছে। তো এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিলাম এবং একটা খোলা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। তো ঠান্ডা হলে আমি একটা বয়ামে ভরে নিব। আমি আগে থেকে একটা বয়াম রেডি করে রেখেছি, কাঁচের জার। কাঁচের জার ধুয়ে শুকিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই ভেজা অবস্থায় রাখা যাবে না, কারণ ভেজা অবস্থায় রাখলে এখানে খুব সহজে ফাঙ্গাস এসে যায়। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুব সহজ একটা রেসিপি, আশা করি বানিয়ে খাবেন। আর এখন তো খুব স্ট্রবেরি পাওয়া যাচ্ছে এই সিজনে। সিজন থাকতে থাকতে বেশি বেশি করে বানিয়ে খাবেন এবং কেমন হলো আমাকেও জানাবেন। এভাবে কাঁচের বয়ামে মুখ বন্ধ করে রাখলে কিন্তু এটা 3-4 দিন মতো ভালো থাকে। আর ফ্রিজে রাখলে 3-4 মাস রাখতে পারেন। এছাড়াও প্রিজারভেটিভ দিলে আরও বেশি দিন ভালো থাকবে। তবে আমি এসবের কিছুই দেবো না, কারণ আমি 3-4 দিনের মধ্যে আমার ফ্যামিলির সবাই এটা খেয়ে ফেলবে। তো এমনি এমনি খেতেও মজা। আবার চাইলে আপনি কাস্টার্ড, ফালুদা, ফিরনি, পায়েস ইত্যাদি, মিক্সড ফ্রুট ইত্যাদিতে ডেকোরেশন করার কাজে ব্যবহার করতে পারেন অনায়াসে, যখন সিজন থাকে না আর কি। তো এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।